নিচে 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 হয়তো হয়তো হওয়া যায় নিচে। No, kita আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সাপ্তাহিক আয়োজন দাওয়াত খায়ের মজলিস এক্ষুনি আরম্ভ হতে যাচ্ছে। আপনারা যারা এসেছেন, বসেছেন, উভয় পাশে বসে আছেন, দয়া করে সামনে এসে বসুন। সামনে এসে বসলে আমাদের মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পাবে, মজলিসের রৌনক বেড়ে যাবে। সকলকে সামনে এসে বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দয়া করে সামনে এসে বসুন। আমরা আমাদের দাওয়াত খায়ের মজলিসের কার্যক্রম আরম্ভ করছি। বিশেষ করে আজকে এই দাওয়াত খায়ের মজলিসে গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান পেশ করার জন্য উপস্থিত হয়েছেন এশিয়া খ্যাত জিদ্দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার কামিল তফসির বিভাগের সম্মানিত প্রধান মুফাসসির, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক, উস্তাজুল আসাতিজা, উস্তাজি আল মুকাররম কদমাহু আলা রাসি ওয়াইনাইয়া আল্লামা কাজী সালেকুর রহমান আল কাদেরী মাদ্দাজিলহুল আলী হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হুজুর আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বয়ান পেশ করবেন। হুজুরের বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে অহংকারের কুফল। এই বিষয় নিয়ে বয়ান পেশ করবেন। হুজুরের বয়ানের পর বিশেষ করে আমাদের কেরাত মশক রয়েছে, সূরা ফিলের মশক এবং তরজমা। তারপর অসুস্থ রোগীর নামাজ, অসুস্থ রোগী কিভাবে নামাজ পড়বেন সে মাসালা নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। হুজুরের বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বয়ান শুরু করছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন হুজুরের নির্দেশ মতে। তাহলে আমি হুজুর বয়ান পেশ করবেন আমার পরে, যেহেতু আমি কেরাত মশক এগুলো করেই শেষ করি, তারপর হুজুরের বিষয়ে বয়ান পেশ করবেন।
হুজুরে নাস্তা খাবেন না, নাস্তা খাবেন না, হ্যাঁ নাস্তা খাইন। হুজুর নাস্তা খাইন না কি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সম্মানিত মুসল্লিন কিরাম رحمنا ورحمكم الله تبارك وتعالى السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে এই আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব আদায় করার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন। পাশাপাশি এই দাওয়াত খায়ের মজলিসে বসার এবং শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সকলে একসাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ইখলাস মোহব্বত নিয়ে এসেছেন, বসেছেন। যারা আমাদের সাথে অনলাইনে আছেন আল্লাহ জাল্লা শানুহু সকলের হাজিরি উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। যারা অনলাইনে আছেন দয়া করে এই প্রোগ্রামকে বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে 10 জন বা 20 জন ভাই যদি মাসালা জানেন, আমল করেন, তাহলে সেটার সব কিন্তু আপনি পেয়ে যাবেন। সেজন্যে আমি অনুরোধ জানাই আপনাদের প্রতি, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। সম্মানিত হাজিরিন, হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন দুই দল সাহাবায়ে কেরাম, একদল নামাজরত অবস্থায় আর একদল শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছিলেন। এই সময় হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দলের সাহাবায়ে কেরাম শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছিলেন, ওনাদের দলে গিয়ে বসলেন এবং হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, বুইসতু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হিসেবে দুনিয়াতে শুভাগমন করেছি। সেজন্যে হুজুর আকরাম নূরে মুজাসসাম ফখরে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, নামাজ পড়ার চাইতে মাসালা মাসাইল জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্যে দয়ান নবী যে সমস্ত সাহাবায়ে কেরাম শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছিলেন, ওনাদের দলে গিয়ে বসলেন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিশ্ববাসীকে এটাই শিক্ষা দিয়েছেন এই মাসালা মাসাইল কত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত হাজিরিন, ফিরে বাঙ্গাল আল্লামা সাবর শাহ মাদ্দাজিল্লুল আলী আমাদেরকে বড় নিয়ামত উজমা দান করেছেন। আমরা সেই মাসালা মাসাইলের প্রোগ্রাম দাওয়াত খায়ের মজলিসে আজকে আমরা উপনীত হয়েছি। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে কালাম পাকের সূরা ফিল আমরা মশক করব, তারপর এটা তরজমা শুনব, তারপর মুমূর্ষ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়েন সে মাসালা বলবো। তারপর আমার উস্তাজ আল মুকাররম কদমাহু আলা রাসি ওয়া আইনাইয়া লক্ষ লক্ষ আলেমের উস্তাজ আল্লামা কাজী মুফাসসির কোরআন সালেকুর রহমান আল কাদিরি মদ্দাজিল আলী গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমার আলোচনার পর। আপনারা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আসুন আমরা তেলাওয়াত শুরু করি। কোরআন করিমের সূরা ফিল আমরা মশক করি, যে সূরা আমাদের নামাজের মধ্যে আমাদেরকে অবশ্যই পড়তে হয়, জানতে হয়। আসুন আমরা তেলাওয়াত শুরু করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ আপনারা চমৎকার তেলাওয়াত করার চেষ্টা করেছেন। আল্লাহ জাল্লা শানহু আপনাদের এই চেষ্টাকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দেখি আমাদের কোথায় কোথায় ভুল হয়। বিশেষ করে এই সূরার মধ্যে হাই হত্তির উচ্চারণ রয়েছে, আইনের উচ্চারণ আধিক্য রয়েছে। প্রথম আলাম তার, রটাকে পুর করে পড়তে হবে, কারণ রয়ের আগের হরফ যদি জবর হয় সে রকে পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। সবাই বলি আলাম তার, আলাম তার, আলাম তার, আলাম তার কাইফা ফাআলা, আইন গলা চিবিয়ে কন্টনের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে ফাআলা, ফাআলা। রব্বুকা, রব্বুকা বিআস, সদ মোটা করে পড়তে হয়, সিন পাতলা করে, সদ মোটা করে। বিআস, হাই হত্তি গলা চিবিয়ে বলতে হবে, তিন প্রকারের হা, জিমের পরের হা হাই হত্তি, হায়ের পরের খ হায় মুনকাতিআ, তারপর হচ্ছে হামজার পরের হা হায় হাওয়াজ। বিআসহা, বিআসহা, বিলফিল, বিলফিল। জি, আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল, জিম শক্ত করে, আজ ইজ উজ্জাজিজু, ইয়াজআল আইন গলা চিবিয়ে বলতে হবে আলম ইয়াজআল, আলম ইয়াজআল, আলম ইয়াজআল কাইদাহুম, কাইদাহুম। হায় আওয়াজ গলা ছেড়ে বলতে হবে, ফি টান দিতে হবে, ফি তাদলিল, তা এবং দদ মোটা, তা পাতলা করে দদ মোটা করে, তাদলিল।
وأرسل وأرسل কেন ওটাকে পুরো করে পড়তে হবে কারণ আগের হরফ জবর وأرسل عليهم عليهم আইন গলা চিবিয়ে বলতে হবে عليهم طيرا أبابيل أبابيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل তারমিহিম এখানে গুণনা হবে তিনটা তারমিহিম হা গলা ছেড়ে বলতে হবে তারমিহিম বিহিজারাতিন বার পরে হায় হায় হত্যি গলা চিবিয়ে বলতে হবে বিহিজা বিহিজা জিম শক্ত করে বিহিজা 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 বিহিজারাতিন মিন সিজ্জিল এখানে গুন্না মানে নিঃশ্বাসকে নাকের মধ্যে নিয়ে ঘোরানো তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কেন জিম শক্ত করে আইন গলা চিবিয়ে বলতে হবে ফাজআলাহুম কাআসফিম কাফ আইন সদ কাআস কাআস মোটা করে পড়তে হবে কাআসফিম গুণা করতে হবে কিন্তু ফাজআলাহুমের পরে গুণা হবে না ফাজআলাহুম কাআসফিম মাকুল মাকুল যেহেতু হামজা হামজার উপর সাকিন সেক্ষেত্রে فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ এবার আসুন তরজমা দেখে আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নামে আরম্ভ যিনি পরম করুণাময় দয়ালু হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি কি দেখেননি আপনার রব ওই হস্তি আরোহী বাহিনীর কি অবস্থা করেছেন? তাদের চক্রান্তগুলো কি ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেননি? এবং তাদের উপর পাখির ঝাঁকসমূহ প্রেরণ করেছেন, যেগুলো তাদেরকে কঙ্কর পাথর দিয়ে মারছিল। অতঃপর তাদেরকে চর্বিত ক্ষেতের পল্লবের মতো করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সত্য বলেছেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা সূরা ফিল মশক করলাম এবং তরজমা শুনলাম। এই সূরার মধ্যে 5টি আয়াত রয়েছে। এই 5টি আয়াত যদি আপনি 5 দিন চেষ্টা করেন এই সূরা কমপ্লিট করতে পারবেন। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। যদি আপনি এভাবে না শিখেন, না পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শিখতে হবে। শিকার জন্য দাওয়াত খায়ের মজলিস। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে এই কিরাতগুলো যেগুলো আমরা নামাজে পড়ি সহি শুদ্ধরূপে শিখার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন, আমি আপনাদের সম্মুখে যেহেতু আমি অসুস্থ রোগীর নামাজ নিয়ে আলোচনা করব, অসুস্থ রোগী কিভাবে নামাজ আদায় করবেন ভালো করে খেয়াল করুন। আমাদের গাউসিয়া তরবিয়তে নেসাবের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে, অসুস্থ রোগীর নামাজ। আমরা তো রোগ দেখলে নামাজ ছেড়ে দিই, কিন্তু ইসলাম কতটুকু রোগ হলে নামাজ ছাড়তে হবে এ বিষয়ে জানতে হবে। ভালো করে খেয়াল করুন। এটা ফতোয়ায়ে শামি থেকে এই মাসালাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। দুরুল মুখতার, রুদ্দুল মুহতার। ভালো করে খেয়াল করুন। যে ব্যক্তি রোগের কারণে দাঁড়াতে পারে না, এমন মুমূর্ষ ব্যক্তি যিনি দাঁড়াতে অক্ষম, পারে না, সে বসে নামাজ পড়তে পারে। সে বসে নামাজ পড়তে পারে। যিনি দাঁড়াতে পারবে না উনি বসে বসে নামাজ পড়বে, তারপর নামাজ মাফ হবে না। বসে বসে রুকু করবে, বসে বসে ইশারা রুকু করবে এবং সামনের দিকে ভালো মতে ঝুঁকে সুবহান রাব্বিয়াল আযীম বলবে। পুনরায় সোজা হয়ে যাবে। এরপর স্বাভাবিক অবস্থায় যেভাবে সাজদা করা হয় সেভাবে সাজদা করবে। যদি বসেও পড়তে না পারে তাহলে সিদ্ধ হয়ে শুয়ে শুয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এমনভাবে শুবে যেন পা কিবলার দিকে থাকে, পা দুটা কিবলার দিকে দিয়ে শুয়ে শুয়ে, এবং হাঁটু কারা করে, হাঁটুকে কারা করতে হবে, কারা করে দিয়ে, এবং মাথার নিচে বালিশ ইত্যাদি দেবে, মাথার নিচে বালিশ দেবে, যেন মাথা উঁচু হয়ে মুখ কিবলার দিকে হয়ে যায়। রুকু সাজদা ইশারায় করবে এবং মাথাকে যতটুকু ঝুঁকানো যায় ততটুকু সাজদার জন্য ঝুঁকাবে এবং রুকুর জন্য এর কম ঝুঁকাবে। অনুরূপ ডান বা বাম পাশের উপর শুয়েও কিবলার দিকে মুখ করে নামাজ পড়া যায়। এবার মাসআলা, যে রোগীর এমন অবস্থা হয়ে যায় যে রাকাত ও সাজদার সংখ্যা স্মরণ থাকে না, মেমোরি ডাউন হয়ে যায়, যাদের বর্তমানে আমরা মাইন্ড স্ট্রোক বলি, তাহলে তার নামাজ আদায় করার প্রয়োজন নেই। যেহেতু উনি কয় রাকাত নামাজ পড়ে সেটা ওনার স্মরণ থাকে না, রাখতে পারে না, এরকম মুমূর্ষ। আরেকটা মাসালা, সমস্ত ফরজ নামাজ, বিতির উভয় ঈদের নামাজ এবং ফজরের নামাজ সুন্নতে দাঁড়ানো ফরজ। সমস্ত ফরজ নামাজে দাঁড়ানোটা কি ফরজ, বিতির নামাজে দাঁড়িয়ে পড়া ফরজ, ঈদের নামাজ ও ফজরের সুন্নত দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। যদি বিনা কারণে এইসব নামাজ বসে পড়া হয় তাহলে নামাজ আদায় হবে না। আরেক মাসালা, দাঁড়ানো যেহেতু ফরজ সেহেতু বিনা কারণে এটা বর্জন করা অনুচিত, অন্যথায় নামাজ হবে না। এমনকি যদি লাঠি বা খাদেম বা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো যায়, লাঠি বরাবর করে অথবা দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ানো যায়, তাহলে সেভাবে দাঁড়িয়ে পড়াটা ফরজ। যদি কিছুক্ষণের জন্য দাঁড়াতে পারে তাহলে দাঁড়িয়ে নামাজ শুরু করা ফরজ, অতঃপর বসে নামাজ পূর্ণ করবে, অন্যথায় নামাজ হবে না। সামান্য জ্বর, মাথা ব্যথা বা এই ধরনের নগণ্য কষ্টসমূহ যেগুলো নিয়ে মানুষ চলাফেরা করে কখনো ওজর হিসেবে গণ্য হবে না। এমনিও সাধারণ অসুখে যেসব নামাজ বসে পড়বে সেগুলো শুদ্ধ হবে না।
ওইগুলোর কাজা অপরিহার্য, আবার কাজা করে দিতে হবে। এটা বাহারে শরীয়ত থেকে এসেছে, গুনিয়া ফিকার কিতাব থেকে এসেছে। আরেকটা মাসালা, যে ব্যক্তি দাঁড়ালে ফুটা ফুটা পায়খানা হয়, দাঁড়ালে ফুটা ফুটা পায়খানা হয় বা জখম থেকে রক্ত প্রবাহিত হয়, কিন্তু বসে পড়লে তেমনটি হয় না, তাহলে অন্য কোনো উপায়ে তা বন্ধ করা না গেলে তার জন্য বসে পড়া ফরজ, বসে নামাজ পড়াটা ফরজ। আরেকটা মাসালা, মুসল্লি এতটুকু দুর্বল যে মসজিদে জামাত পড়ার জন্য গিয়ে দাঁড়িয়ে পড়তে পারে না, আর গড়ে পড়লে দাঁড়িয়ে পড়তে পারে, তাহলে গড়েই পড়বে। জামাত সহকারে পড়তে পারলে ভালো, নতুবা একাকি পড়বে। ফতোয়া স্বামী থেকে এসেছে। আরেকটা মাসালা, সর্বশেষ মাসালা, রোগী যদি দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে কিরাত মুটেও পড়তে পারে না, দাঁড়াতে গেলে কিরাত মুটেও পড়তে পারে না, তাহলে বসে পড়বে। কিন্তু দাঁড়িয়ে যদি যৎসামান্য পড়তে পারে, তাহলে যতটুকু দাঁড়িয়ে পড়া যায় ততটুকু দাঁড়িয়ে পড়া যায়, পড়া ফরজ, অবশিষ্ট নামাজ বসে পড়বে। এই হচ্ছে আমাদের শরীয়তের মাসালা। যারা মুমূর্ষ থাকে, অসুস্থ থাকে, ওনাদের জন্য নামাজের পদ্ধতি। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সামান্য জোহাতে, সামান্য গায়ে জ্বর সর্দি, এই সামান্য রোগ নিয়ে আমরা নামাজ ছেড়ে দিই। আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাইব, আল্লাহর দরবার তওবা করব, অতীতে যে ভুল করেছি এই ভুল যেন আমরা না করি, আমরা সহি শুদ্ধ রূপে আমরা নামাজের মধ্যে থাকি। ইসলাম কত সুন্দর ধর্ম, ইসলাম কত চমৎকার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। এটা হচ্ছে একেবারে স্বভাবজাত ধর্ম, যেটা দ্বীন ফিতরত যেটা বলা হয়, মানুষের জন্য যা কল্যাণকর সেটা ইসলাম দিয়েছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের ইসলামী এই কানুন, এই পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। নামাজ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। নামাজ ফরজ, প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ, প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর ফরজ। এই নামাজ যথাসময় সুস্থ শরীর নিয়ে এবং অসুস্থ শরীর নিয়েও নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের এই নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয়, শরীয়তের কোরআন ও সুন্নাহর আলোকে অহংকারের কুফল, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন এশিয়া বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল তফসির বিভাগের সম্মানিত প্রধান মুফাসসির, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, উস্তাদ জিয়াল মুকাররম, উস্তাদুল আসাতিজা কদমাহু আলা রাসি ওয়া আইনাইয়া, বিশিষ্ট লেখক গবেষক আল্লামা কাজী মুফাসসির কোরআন সালেকুর রহমান আল কাদেরী মাদ্দাজিহুল আলী। সব দিলে লেখা রাখছে, চাইলে কেন আপনি আপনার ইচ্ছা এখান থেকে বলতে পারেন, না হয় আপনি জি লোকমান লোকমান লাভ হচ্ছে তো আধা ঘন্টা এমনি ইশারা করি মারে, ঠিক আছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله على وآله وأصحابه اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا یا رسول اللہ حبیبی خالق یکتا توئی برگزیدہ ذوالجلال پاک و بے حمدہ توئی اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا السلام نور چشمے السلام بادشاہ سقل حبك ذات الفضل فقلت لغمرتي نهبي تعالي السلام السلام بادشاہ أنا الجل محي الدين اسمي وعلامي على رأس الجبال السلام السلام بادشاہ وعبد القادر المشهور اسمي وجدي صاحب العين الكمال السلام السلام بادشاہ صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله انظروا حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا سلام يا حبيب الله إننا في بحر هم مغرق خذ يدي سهل لنا أثقالنا صلاة يا سلام يا حبيب الله عليكم এই দরুদ শরীফটা পড়বেন, এটা বিশ্বের মধ্যে 1 নম্বর দরুদ শরীফ। আস্তে আস্তে শিখবেন। আমাদের এই মুফাসসির কোরআন মাওলানা ইমরান হুসাইন কাদরি মুদ্দাজিল আলী ওনার থেকে শিখে নেবেন, এবং আপনাকে আমার মনে হয় আপনারা জানেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সবাই বলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। يا أكرم الخلق مالي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। ওই মোহাম্মদ করে পড়েন একটু مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهب. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. দাওয়াত খায়ের কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে আয়োজিত আজকের এই
সাপ্তাহিক দাওয়াত খায়ের মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত আশকানে মুস্তফা, আশকানে আউলিয়া, আমাদের এই শাহী শিরপুরের দরবারের পরওয়ানা, আমাদের ব্রাদানের তরিকত সর্বস্তরের উপস্থিত আমাদের সম্মানিত ভাইরা, পীর ভাইরা, রহেমানি ও রহেমাকুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষত এখানে উপস্থিত আছেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, বহুমুখী কামিল মাদ্রাসা। এখানে কামিল হাদিস আছে, কামিল ফিকা আছে, কামিল তফসির। উনি তফসির থেকেও পাশ করেছেন, খুব মেধাবী ছাত্র ছিলেন। শাহ সুফি মৌলানা ইমরান হুসাইন আল কাদরি মুদ্দাজিলুল আলী বিভিন্ন বিষয়ের উপর আপনাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। উনি বর্তমান জমানার একজন লায়েক ফায়েক আলেমে দিন, যোগ্য কারি, এবং ওনার খেলাধের মধ্যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, নামাজ পড়ায় এখানে আপনার ওনাকে চিনেন। এরকম এখন বর্তমানে আলেম এরকম হচ্ছে না, উল্টো সিধা আপনার ভালো করে কোরআন শরীফ পড়তে তাদের মুশকিল হয়ে যায়। এটা আমাদের আফসোস, আমরা গুরুত্ব না দিই, খেলাধ পড়ার সময় ভুল করি। সাধারণ অনেকে যারা পাবলিকের মধ্যে সজাগ আছে এরা ধরতে পারে, হয়তো এইটা খেলাধের মধ্যে লাহানে চলি হচ্ছে। নওয়াজুবিল্লাহ, আলিয়াজুবিল্লাহ, সবাই বলেন আলিয়াজুবিল্লাহ। নামাজ আপনি কতগুলো লাহানে চলিয়েছে, আপনি ভুল পড়লে যদি কুফরি অর্থ হয়ে যায় আপনাকে তওবা করতে হবে। আর কতগুলো আছে লাহানে যদি পেশ কমে গেছে, ভুল হয়েছে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। নামাজ পড়েন, এটা শুদ্ধ করে পড়তে হবে, তখন এটার মধ্যে ফায়জে বরকত বেশি আসবে। আর আপনি সাধারণ জ্ঞানের অধিকারী ব্যক্তি বেশকাম পড়ছেন, এটা আল্লাহ মাফ করবে, আমাদের মধ্যে মাফ করবে না। আমাদের আলেমে দিন যারা আছে এরা যদি ভুল পড়ে তাদেরকে গ্রেফতার করা হবে, গ্রেফতার করা হবে। আপনি ভুল কেন পড়ছেন? 10-12 বছর লেখাপড়া করে আপনি কোরআন শরীফ করে ভুল পড়বেন। যাক, আমি আমার বিষয়বস্তুর দিকে কথা বলতেছি, অহংকারের কুফল। আমি আমার সময় বেশি নেই, এই সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অহংকার, ফহর, গর্ব, আমরা তো বলি ওই অমুক, ওই অমুক, অমুকের এইটা অমুক কর্তৃপক্ষের সভাপতি, সেক্রেটারি, এটা দত্ত সম্পাদক, এগুলোর মধ্যে লিয়ে আছে, ফহর আছে। আমি খাদেম, আমি বড় হইবার আগে একটা বিল্ডিং গাছ ফেলছি, এগুলো রিয়া, লোক দেখানো, শোডাউন, এগুলোর মধ্যে অহংকার আছে। অহংকারের মধ্যে কোনো ইবাদত কবুল হবে না, বন্দেগী, নামাজ, কালাম কিছু কবুল হবে না। নামাজ পড়তে গেছেন, নামাজের মধ্যে যদি আপনার রিয়া গাড়িটাকে শোডাউন, নামাজ কবুল হবে না। আপনারা সবাই জানেন আমাদের এই কারি মৌলানা শাহ সুফি ইমরান হুসাইন কাদরি সাহেব পড়েছেন, আমি একটা পড়তেছি এই সূরাটা, সূরা মাউন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই পর্যন্ত কাফেরের স্বরূপ উন্মোচন করেছেন। কাফেররা নিজে যে জেন্টেলম্যান দাবি করতো, ভদ্রলোক, আমি শরীফ মানুষ, ভদ্র মানুষ, আমি জেন্টেলম্যান, সর্দার, মাতব্বর, মোরাল। আপনাদের মুসলমানের মধ্যে যারা খেতে অনেকটা গরিব গরিব, আমরা তো স্ট্যান্ডার্ড, আল্লাহ নই। হ্যাঁ নবী, আপনি বলুন তাদেরকে, আপনি আপনার অভিমত পেশ করুন। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা সত্য ধর্মকে মিথ্যা প্রতিষ্ঠিত করতেছে, এ কাফেররা। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যখন এতিম তাদের ঘর দরজায় দেয়, গলধাক্কা দিয়ে ঘর থেকে বের করে। এই কাফেরদের অভ্যাস এরকম ছিল, তাকে সহযোগিতা করার দূরের কথা, গলধাক্কা দিয়ে ঘরের দরজা থেকে কি করে গেট আউট করে। আল্লাহ তাদের পরিচয় দিয়ে তাদের পরিচয় তুলে ধরেছেন, স্বরূপ উন্মোচন করেছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ধাক্কা দিয়ে বের করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে, যাদের বসত বাড়ি নেই, তাদেরকে কিছু খাওয়া দূরের কথা, সহযোগিতা করা দূরের কথা, তাদেরকে অন্য কাকেও দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না। আমি দেবো না, আপনাকে দেন, আপনি কিছু দেন, এটাও বলবে না। এই কাফেরের আলামত, কাফেরের নিদর্শন, কুফরের নিদর্শন। এখন তোমার কথা তোমাকে গরিব করে করছে, নাউজুবিল্লাহ।
ওলা ইহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই পর্যন্ত কাফেরের সংক্ষেপ পরিশোধ দিছে। এরপরে এই মুনাফিকের কথা আছে। আমাদের মধ্যে আমি পড়তেছি, আমি দেখতেছি আমার একজন মুরব্বী মানুষ অনারেবল নামাজ পড়ছে, 3 মিনিটে 2 রাকাত বসে বসে পড়ে ফেলছে। তখন আমি এক রাকাতের রুকু থেকে উঠতে পারিনি। তা আপনি কি বললেন দেখে? আর তসবিহ 3 বার পড়তে হবে না? একটু বিনয় থাকতে হবে না নামাজে? অতি তাড়াতাড়ি আপনি নামাজে আরো বসে বসে পড়তেছেন। ওজন থাকলে পড়তে হয়, এটা মশলা বলছে। ওজন না থাকলে আপনি বসে গেলে পড়বেন। আপনার ওজন আপত্তি অভিযোগ যদি না থাকে আপনি বসে বসে পড়তে পারবেন না। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, ওই সমস্ত মুসল্লি আন সালাতিহিম সাহুন, তাদের নামাজের মধ্যে গাফেল। রুকুতে গেছে তাদের উড়ে গেছে, সিজদায় গেছে তাদের উড়ে গেছে। কেরাত পড়তেছি, প্রত্যেক দিন ওর সময় থাকে না, সংক্ষেপ। জোহরের নামাজ আসরের আগে, আসরের নামাজ মাগরিবের আগে পড়ে। এই সমস্ত নামাজীদেরকে আল্লাহ পাক বৎসনা করেছেন। এদের জন্য ওয়াইল নামিক জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা আছে, সেই উপত্যকার নাম কি ওয়াইল। তারা শিখে যাবে, তাদের নামাজ আমার দরবারে কবুল হবে না। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মুনাফিকের নামাজ বলছে এরা, যে নামাজের মধ্যে গাফেল, রুকু সুইতে ভালো করে করে না, ভালো করে তসবিহ তাহলিল পড়ে না, কোনো বিনয় নেই, অতি তাড়াতাড়ি যেমন নামাজে আসছে তার টাইম নেই। এই নামাজকে আল্লাহ মুনাফিকের নামাজ বলছেন। আল্লাযীনা হুম ইউরাউন, যত কাজ করে সব শোডাউন, লোক দেখানো। এখানে এখলাস, সততা, আন্তরিকতা, আল্লাহ এবং রসুলের রাজামন্দির কোনো উদ্দেশ্য নেই। আল্লাযীনা হুম ইউরাউন, সব লোক দেখানো। হুঁশিয়ার, আপনার যে মেধামূলন আল্লাহ দান করেছেন, এটা আপনার জন্য চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা, এটা দিয়ে আপনি কাজ করতে হবে। আল্লাহ আপনাকে বিবেক সম্পন্ন করেছেন কি আমার নামাজগুলোর মধ্যে বিনয় আছে কিনা, আল্লাহ রাজামন্দির উদ্দেশ্যে আমি নামাজ পড়তেছি কিনা, নাকি লোক দেখানো করতেছি, নাকি শোডাউন করতেছি। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। প্রতিবেশী যখন বলে আমার ভাই আমি কৃষিকাজ করি, আমার একটা নাঙ্গলের প্রয়োজন আছে, আপনার বইটা দিন একটু, আমি জমির মধ্যে চাষাবাদ করে দেবো না, দিব না। কেন? হয়তো দিলে আপনার কিছু টেম্পার কমে যাবে। এটা মুনাফিকের একেবারে হীনমান্য। আর নামাজের মধ্যে যদি আপনি গাফিলতি করেন, এই নামাজ আপনার আসসালাতু মেহরাজুল মুমিনিন হবে না। রুকুতে গেলেন তাড়াতাড়ি, সিজদায় গেলেন তাড়াতাড়ি, আপনি লোক দেখানো করলেন। জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবে, এরকম নামাজ আল্লাহর দরবারে মুনাফিকের নামাজ বলছেন। এদেরকে আল্লাহর পরিবেশে মুনাফিকের নামাজ বলছেন। এগুলো রিয়াকারী, লোক দেখানো। আগের চ্যাপ্টার মধ্যে আছে, একটু একটু অহংকার আছে। আমি আপনাদের বরাবর একটা হাদিস পেশ করতেছি। সৈয়দনা খাল্লাদ ইবনে রাফে রাদিয়াল্লাহু তাআলা, আমার বিষয়বস্তুতে আমি যাব, নামাজ পড়তেছেন, বদরি সাহাবা, 313 জনের মধ্যে একজন। 2 হিজরির 17 রমজান বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। উনি নামাজ পড়লেন। আমাদের কামেল টাইটেল ফেকা বিভাগের কিতাবের মধ্যে, প্রথম বর্ষের কিতাবের মধ্যে আছে, কুম ফসল্লে ফাইন্না কালাম তুসাল্লি। এ খাল্লাদ ইবনে রাফে রাদিয়াল্লাহু তাআলা, তুমি দাঁড়াও, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। উনি আবার পড়লেন, বদরি সাহাবী যাদের 7 কোটি মাপ, ইফআলু মা শিতুম কাদ গাফারতু লাকুম, তোমাদের গুনাহ মাফ হয়ে গেছে, তোমরা বেহেশতের গ্যারান্টি পেয়ে গেছো। আল্লাহর পক্ষ থেকে হাদিস কুদসির মধ্যে আছে, ইফআলু মা শিতুম কাদ গাফারতু লাকুম, যাদের সব মাফ হয়ে গেছে। বদরি সাহাবা, যারা বদরি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছিলেন, ওনাকে হুজুর ধমক দিলেন, এটা আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার পড়লেন, আবার বলেন কুম ফসল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি। আমার প্রিয় সাহাবী খাল্লাদ ইবনে রাফে রাদিয়াল্লাহু তাআলা, তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যাও, তোমার জন্য 7 কোটি মাপ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে। তোমাদেরকে আল্লাহ বেহেশতের গ্যারান্টি দিয়েছে। বদরি সাহাবীর ঐতিহ্যবাহী তাদের ফজিলত, তারা একজনের জুড়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু খাল্লাদ ইবনে রাফে রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ছাড়েন নাই। আবার বলেন, তৃতীয়বার নামাজ পড়লেন, হয় নাই। কুম ফসল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, অপেক্ষা করো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি এখন নামাজ পড়বো, আমি যেরকম নামাজ পড়ি বিনয়ের সহিত, ভালো করি, আর কার রোকর আর কার সব ইনসাফ করি, সুন্দর করে আল্লাহর বই ভীত হয়ে রেজামন্দি যে আল্লাহকে রাজি রাখার উদ্দেশ্যে যে নামাজ পড়ি, এরকম নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তারপর হুজুর নামাজ পড়লেন, দেখছো হুজুর দেখছি, এরকম নামাজ পড়বে। এখন তো নামাজের সময় আমাদের টাইম থাকে না, অতি তাড়াতাড়ি আমরা নামাজ পড়ি ফেলাই। আমাদের পাবলিক বাইরে আসে, ভালো করি ছাড়ুন, হুজুর আমরা তো একটু গালগুদা, আমাদের তো একটু দেখবেন না, কথা তো ঠিক।
আপনি দ্রুত পড়তেছেন, আমি তো পারতেছি না, আমার ভিতরে জ্ঞান করিবা তো নেই। আপনি যখন ইমাম হবেন সবার দিকে লেহাজ রাখতে হবে। এরকম নামাজ যদি না পড়েন, এই নামাজ আপনাকে মেরাজুল ফয়েজ দেবে না। আমরা দেখি যখন আমরা 3 বার সুবহান রব্বিল আলা বললাম, 3 বার সুবহান রব্বিল আজিম পড়লাম, ভালোভাবে রুকুন আরকান সুন্দর করে আদায় করলাম বিনয় উচিত, তখন তোর মধ্যে একটা খুশি এসে যায়। নামাজ যখন শেষ করে দেয় লাগে আমার একটা খুশি অনুভব করতেছি, ঈদ উৎসব আমি অনুভব করতেছি, উপভোগ করতেছি। এটাকে বলা হয়েছেন আসসালাতু মেরাজুল মুমিনিন। আপনি কি বললেন, কোন কেরাত পড়লেন, কি বললেন, আপনার খবর নাই। আপনি অতি তাড়াতাড়ি আপনার বলা ধরে 80 মিনিটের বোঝা আপনি শেষ করলেন। এরকম যেন না হয়। আমাদের এই এমরান সাহেব বলেছেন নামাজ কালাম সুন্দর করে পড়তে হবে। আর এগুলো করতে করতে আস্তে 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 আপনার কলম বক্র হয়ে যাবে। অহংকার এসে যাবে আপনার, অহংকার, ফখর, গর্ব, এটা আল্লাহর দরবারে কি নই, কবুল নই। এখানে হযরতে লোকমান আলাইহিস সালাম, আপনারা সবাই জানেন উনি দার্শনিক ছিলেন। ওনার ছেলেকে উনি বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আদরের কলিজার টুকরা সন্তান, আমার প্রিয় সন্তান, তুমি শুনো, লা তুশরিক বিল্লাহি, তোমার ইবাদত বন্দির মধ্যে আল্লাহর সাথে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি দ্বৈতভাবে যদি ইবাদত করো এটা বড় গুনাহ, বড় গুনাহ। এটা আপনাকে তওবা করতে হবে। শিরিক গুনাহ যদি কেউ করে তার থেকে তওবা করতে হবে, আবার সে নতুনভাবে ঈমান আনয়ন করতে হবে। 1 নম্বর ওসিয়ত, অ্যাডভাইস আপন কাদরের কলিজার টুকরা সন্তানকে বলতেছেন। এরপরে বলতেছেন আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো। তখন এই শরীয়তে নামাজ ছিল, আমাদেরটা একটা বেশ কম ছিল, কিন্তু এখানে তখন তৎকালীন শরীয়তেও কি ছিল, নামাজ ছিল। তুমি নামাজ কায়েম করো। নামাজ কায়েমের একটু হলো রুকু সহিত সুন্দর করে করতে হবে, ভালো করে ইতমিনান করি, ভালো করে আপনার বিনয়ী সহিত রুকু সহিত আদায় করতে হবে। 3 বার, আমি কমপক্ষে 3 বার তসবিহ পড়ছি কিনা ভালো করি, এবং আমি ভালো করে দাঁড়াইছি না, দাঁড়াবার আগে কোনো আমার সুবিধায় চলে গেলাম কিনা, এগুলো বলা হয় একামতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। অথবা আপনি পড়তেছেন, আপনার প্রাপ্তবয়স্ক ছেলে আছে, প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, এরা পড়তেছে কিনা আপনার খবর নেই। আপনি এখানে জিকির করতেছেন, ছেলেরা পড়তেছে নামাজ ঘরের মধ্যে, আপনার কোনো তদারকি নেই। আপনার তদারকি করতে হবে, এদের কি আপনার জিজ্ঞেস হয়ে নামাজ পড়তে হবে তোমাদেরকে। তোমরা প্রাপ্তবয়স্ক হয়েছ, নামাজ পড়তেই হবে। এগুলোকে সহ নামাজ পড়ার নাম কি, একামতুস সালাত, নামাজ কায়েম করা। এরপরে বলতে আমর বিল মারুফ, হে আমার আদরের কলিজার টুকরা সন্তান, হযরত লোকমান হাকিম বলতেছেন, তুমি জনগণকে কল্যাণময় কাজের দিকে আদেশ দাও, দুনিয়াবাসীকে কল্যাণের প্রতি আহ্বান করো, কল্যাণ কাজ করার জন্য, সুন্দর সুন্দর মঙ্গলজনক কাজ করার জন্য। ওয়ানহা আনিল মুনকার, আমি দেখলাম আমার ক্ষমতা আছে এটা আপনার মেসাকার করার জন্য আমি করতেছি না, আমি নীরব দর্শকের ভূমিকা পালন করলাম নয়। যদি আপনার শক্তি থাকে এটা মেসাকার করে দেন, দুলিশ্বাদ করে দেন। আর শক্তি না থাকলে প্রতিবাদ করেন, তুমি এটাই করতেছ, প্রতিবাদ করলে আপনার ক্ষতি হবে, তাহলে আপনার অন্তর অন্তরে গিরা করেন নবীর বাণী। যখন তোমাদের মধ্যে কি একটা অন্যায় কাজ দেখবে, এটাকে শক্তি থাকলে শক্তি প্রয়োগের মধ্যে আপনার দুলিশ্বাদ করলেন, এটা ব্যস্ত করলেন। শক্তি না থাকলে মুখে প্রতিবাদ করেন, মুখে প্রতিবাদ করলে ক্ষতি হবে, তখন তোমাকে মারবে, প্রতিপক্ষ হামলা করবে, তাহলে অন্তর অন্তরে কি করো, ঘৃণা করো। 3টা পর্যায়ে একটা পর্যায়ে আপনার থাকতে হবে। ওয়ানহা আনিল মুনকার, অপছন্দ কাজ থেকে তুমি কি করো, মানুষকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, হযরত লোকমান আলাইহিস সালাম বলতেছেন, আমার আদরের কলিজার টুকরা সন্তান, তুমি বিপদ আপদ বলা মুসিবতের মধ্যে, কালের বিবর্তনের মধ্যে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, হাই হুতাশ করিও না, অ্যাংজাইটি করিও না, গবগুড়ের অস্থির হয়ে যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে মুসিবত আসছে, তুমি ধৈর্য ধারণ করো। আলহামদুলিল্লাহ, ধৈর্য ধারণ করতে হবে। এখানে আরেক কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, মুসিবত আসছে, কালের বিবর্তন, মুসিবত নাই, প্রতিকূল অবস্থা, আপনার অন্তরায় বাধা নেই বেহেশতের মধ্যে। এখানে কি আছে, বাধা আছে না, এটা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করতেছে। তখন আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, অথবা পারলে 1-2টা নফল রোজা রাখবেন। আপনার এই মুসিবত, কালের বিবর্তন, এই পরীক্ষামূলক আল্লাহর পক্ষ থেকে যা আসছে, এটা থেকে আপনি পাশ করে ফেলবেন, এটাতে আপনি সফল হয়ে যাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, তখন অধৈর্য হবেন না। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে, ওয়াসবির আলা মা আসাবাকা, যখন তোমার কাছে মুসিবত আসবে, কালের বিবর্তন আসবে, তুমি সবর করো। আরেক আয়াতে তাফসীরুল কোরআন বিল কোরআন,
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বলা মুসিবত যখন আসবে তুমি নফল নামাজ পড়ো, নফল রোজা রাখো। বলা মুসিবত আছে কিনা ভাই, বাবা আছে কিনা? আছে। তখন আল্লাহর কাছে এই 2 রাকাত নফল নামাজ পড়বে। আল্লাহ তোমার কে রেজামন্দি করে 2 রাকাত নামাজ পড়তেছি, এই নামাজ হচ্ছে আমার এই মুসিবত যেটা আমাকে আশ্চর্য করছে, কিরি ফেলছে, আল্লাহ এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহ আপনাকে মুসিবত থেকে নাজাত দান করবে। আল্লাহ আমি একটু নফল রোজা রাখতেছি, আমার রিপু দমে যাবে, এই নফল রোজার বিনিময়ে আমাকে এই মুসিবত থেকে আল্লাহ পাশ করে ফেলবে, আপনার উদ্ধার করবে, আমার এই মুসিবত দূরীত হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমার মোবাইল হারিয়ে গেছিল, আমার যখন এটা পড়ছে আমার পাই ফেলছি, একটা দোকানে ফেলে এসে আমি রাখছি হুজুর। এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, এই পরীক্ষার মধ্যে আপনি অধৈর্য হবেন না। পঞ্চখানা নামাজ তো পরম হুজুর বলছেন, পঞ্চখানা নামাজ সুজি পড়তে হবে, এটা আপনার নাই। আপনি যদি একটা ফতোয়া দেন এটা আপনার ব্যাপার। রোজা আসছে, আপনার ডায়াবেটিস বাড়ি গেছে, আপনি যে ফতোয়া দিচ্ছেন আমি রোজা রাখবো না, আমি বিকল্প না, এটা 2জন পারদর্শী ডাক্তারে বলতে হবে। তুমি রাখতে পারবে না, 8জন বিকল্প মানুষ দিয়ে খাওয়া দাওয়া দিয়ে তুমি বিকল্প করো রোজার। আর নামাজ সুশি পড়তে হবে, সগির হিসাবে এগুলি পড়তে হবে। হুজুর বলছেন কিছু কিছু, এখানে যদি আপনি রাস্তা করেন, একটা উপায় করেন, একটা কৌশল করেন, এটা আপনার ব্যাপার। শরীয়ত তো সব বর্ণনা করছিলেন, নামাজ সুশি পড়েন, সগির হিসাবে পড়েন, মাপ নাই। ময়দানে জিহাদের মধ্যে নামাজ আছে, 1 রাকাত পড়াবে, ইমাম সাহেব চলে যাবে, ওই বুদ্ধের ক্ষেত্রের মধ্যে আরেক দল আসবে, এই একদল ইমামের পিছনে 1 রাকাত নামাজ পড়বে, সেখানেও কি নেই, মাপ আছে, পড়তে হবে। এখানে আমি হুজুর কেবলা আশা ইসাই চিরকুট রাদিয়াল্লাহু আনহু দরবারে বাইট হয়ে গেলাম, আমার কাছে মহব্বতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড় দিলেন, এটা বলছি না আপনার পীর মুর্শিদে বলছেনি না। নামাজের কথা কোরআন শরীফে 83 জায়গার মধ্যে বলছে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। না বলে বিকল্প পন্থায় পড়েন, সুশি পড়েন, ইশারায় গীতে পড়েন, চোখের ইশারায় পড়েন, নামাজ পড়তেই হবে। আমি আমাদের এই পীরে বাঙ্গাল যিনি এই দাওয়াত দেখার প্রতিষ্ঠা করেছেন, ওনার একটা ভিডিও এখানে মজলিসে শুনছি যে স্বেচ্ছাধীনে তওবা করলে তোমার তওবা কবুল হয়, যে কোনো উপায়ে আপনাকে নামাজ পড়তে হবে, শুয়ে আপনার ইশারা করে নামাজ পড়তে হবে। এখানে আপনি আমি পারতেছি আমি এখন না, পড়তে হবে, এটা ফরজ, অপরিহার্য, আবশ্যকীয়, অত্যাবশ্যকীয় ডিউটি আল্লাহর পক্ষ থেকে। তাও বেশি ইচ্ছা করলে উপায় হয়, 5-10 মিনিটে শেষ হয়ে যায়। আপনি যদি 80 মনের বোঝা বলেন, আপনার নামাজ কত হয়ে যাবে। আপনি 40 বছর গেছেন ভাই নামাজ, আমি তো ঠিক আছে ভালো, বরহক ফিরে হাতে ধরছি, আপনি যে ফতোয়া দিচ্ছেন, বরহক ফিরে বলে নাই তুমি নামাজ না পড়ো, এটা আপনার ইচ্ছেচ্ছায় একটা আপনি ফতোয়া দিয়েছেন। এরপরে বলতেছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই জাতীয় কাজ যদি পালন করতে পারো, তোমার দৃঢ় কল্পনা যে আছে, সংকল্প আছে আমার বাচ্চা, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বিপদে তুমি ব্যতিব্যস্ত হও নাই, অ্যাংজাইটি করো নাই, অস্থির হও নাই, তুমি সবর করেছো, ধৈর্য ধারণ করেছো, নামাজ কায়েম করেছো, এবং আল্লাহর সাথে কাকু শরীক করো নাই, তোমার জীবন সাকসেসফুল। তারপর বলা তুসাইয়ির খাদ ডাকা, কাকে গাল বা কাকুরি কথা বলবে না, এটা অহংকার। আমি পয়সাওয়ালা মানুষ, আমি ক্ষমতার মানুষ, ডাবরওয়ালা মানুষ, আমি বড় জ্ঞানী, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আমার অনেক মানুষ গাল বা কাকুরি, তাকে একজন নিম্নমানের মানুষ দেখলাম তাকে গাল বা কাকুরি হলে এটা অহংকার। বলা তুসাইয়ির খাদ ডাকা, গাল বাঁকা করে কারোর সাথে কথা বলবে না, এরকম করি নাউজুবিল্লাহ। দেখছি আমরা অনেক মানুষ দেখছি ফলাফল জিরো। ওলা তুসাইয়ির খাদ্দাকা না, ওলা তুসাইয়ির খাদ্দাকা নাসা লিন্নাসে, মানুষের সাথে কথা বলার সময় গাল বাঁকা, ও আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত, হাসি মুখে কথা বলো। যদি বেশ কম করি বলো, গাল বাঁকা করি, মনে করবে তোমার কাছে কি আছে, অহংকার আছে। ওলা তামশি ফিল আরদি বারহা, জমিনের মধ্যে ফখর করে চলাফেরা করি না, দাপটের সহিত, একেবারে কোনো মানুষ নাই, আমি চলতেছি, সবাইকে আমি নজরে আনতেছি না, এটা ফখর। মানে যত বড় দাপটওয়ালা হন না কেন, আর দাপট আপনার শেষ হয়ে যাবে, আপনার ইবাদত বন্দি কবুল হবে না, আপনার পরিশ্রম কবুল হবে না। আমি এই ডিপার্টমেন্ট জেনারেল, এই ডিপার্টমেন্ট সেক্রেটারি জেনারেল, এই ডিপার্টমেন্ট সভাপতি, এখানে আমি বিভাগীয় প্রধান, এগুলো হবে না। এগুলো আপনার এখলাসের সহিত আদায় করছেন কিনা, সততা, নিষ্ঠার সহিত, আন্তরিকতার সহিত। আপনার কাছে আপনি একাকি বসে খানছেন না, আল্লাহ আমার এই খেদমত কবুল হচ্ছে কিনা। আপনি তো আমাকে বড় পোস্ট দিচ্ছেন, এই পোস্টের আমি দায়িত্ব পালন করতেছি, আল্লাহ এগুলো তুমি মাফ করে তুমি কবুল করো, এরকম আপনার কাছে কি থাকতে হবে, বিনয় না হয় এগুলো আপনার কিছু হবে না, ফলাফল জিরো। আপনার যখন অহংকার আসে দেয়, আমি করছি, আমি নো, আপনাকে দায়িত্ব দিচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আপনাকে দায়িত্ব, আপনি দেখেন আমি বলেন, আমিত্য বলেন, আপনার ফখর আসবে, আপনার এবাজ আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে। আমরা এখানে ভিডিও করতেছি, আমরা না, আপনার বাড়িতে কথা, আপনার মতো সেন্ট্রাল মেধাবী আরও আছে, এটা আল্লাহ আপনাদেরকে কবুল করছেন। আল্লাহ আমি করতে পারছি কিনা, এটা তোমার দরবারে কবুল হচ্ছে কিনা, আল্লাহ এগুলো তুমি কবুল করো, আমি দরবারে খেদমত করতেছি।
আমার মতো পড়ানো লোক পৃথিবীর মধ্যে অনেকে, বাংলাদেশে অনেক আছে। আমি যে বলবো আমি ছাড়া কেউ পারবে না, তখন আমার মধ্যে অহংকার হয়ে যাবে, আমার এই লেখাপড়ার পরিশ্রমটা বিতে যাবে, ফলাফল কী হবে? জিরো। আমার চেহারার অবয়ব চলে যাবে, আমি মানুষের বিদ্বেষিত হয়ে যাবো, মানুষের কাছে বিদ্বেষের পাত্র হয়ে যাবে, তখন আমার অহংকার হবে। আমি সৎ চলছিলাম, আস্তে আস্তে আমি নির্মগতি চলে যাচ্ছি আমার ফখরে, আল্লাহ আমার উপর নাখুশে গেছি, গর্ব করতে করতে নাখুশে গেছি, আমি নিচের দিকে চলে যাই, আমি অত্যধিক সৎ চলছিলাম, আস্তে আস্তে অত্যধিক আমি দুর্বল চলে যেতেছি। আমার চেহারার মধ্যে নুরানি ছিল, সেই নুরানি চলে গেছি। কি কারণে? আমি নিজের পায়ের উপর কুরআন মারছি, আমি ফখরের মধ্যে ডুবে গেছি, আমি রিপুর সাথে যুদ্ধ করে আমি বিজয় লাভ করতে পারিনি, আমার নফসের সাথে, কুপুরী সত্তার সাথে আমি যুদ্ধ, আমি কুপুরী সত্তা আমাকে জোয়ার দিয়েছি, আমি জোয়ার বলছি, ফখর করছি, গর্ব করছি। এ বাচ্চা তুমি শুনো, ওলা তামশি ফিল আরদি, লোকমান ইসলাম বলছে তুমি জমিনের মধ্যে ফখর করে চলিও না, দাপট দেখাইও না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যত অহংকারী আছে, গর্ববোধ করে, গর্বদে অহংকার দেখাই, এদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যখন আপনার পছন্দ করে, আপনার অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে, আপনার চেহারার রং চলে যাবে, আপনার কলম মরে যাবে, আপনার অন্তঃকরণ কি হয়ে যাবে। আল্লাহর মহব্বত যদি আপনি না থাকেন, আল্লাহ আপনাকে ভালো না বাসে, আপনার সব কিছুর মধ্যে আস্তে আস্তে বাটা হয়ে যাবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অনেক ফখরকে আমরা দেখেছি, গর্ববোধ করে দেখেছি, ফলাফল শেষ জীবনে কি? জিরো। সে মানুষের কাছে বিদ্বেষের পাত্র হয়ে গেছে। ওয়াকসিদ ফি মশিয়াকা, আমার কথা শেষ করে দিয়েছি, চলার সময় মধ্যপন্থা করো, বেশি জোরের সময় আসতেও না। ওয়াকসিদ ফি মশিয়াকা, লোকমান ইসলাম ছেলেকে ওসিয়ত করেছেন, নসিহতকে আল্লাহ পছন্দ করেছেন, এটা কোন শিব আয়াতের মধ্যে নিয়ে আসছে, সূরা লোকমানের আয়াত। এ বাচ্চা, তুমি যখন জমিনে চলবে মধ্যপন্থায় চলো, বেশি দ্রুত নো, বেশি আস্তেও নো। ওয়াগদুদ মিন সাউদিকা, তোমার আওয়াজটা তুমি নির্বস্বরে করো, বলন্দ আওয়াজে, হুঙ্কার দিয়ে কথা বলবে না। হামির, অনেক আসওয়াদ আছে, অনেক আওয়াজ আছে, স্বর আছে, কণ্ঠ আছে, এটা গাধার কণ্ঠ হয়ে গেছে। মিথ্যে বলতে বলতে তার মানুষের যে কণ্ঠের মধ্যে একটা আপনার সৌন্দর্য সাবলীলতা আছে, এটা চলে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে, মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাওয়াহুল্লাহ, আমার নবী ইরশাদ করেন, যে ইমানদার নারী পুরুষ রমণী আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয়ে যাবে তার প্রতিটি কার্যক্রমের মধ্যে, তাওয়াদা লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও রাসূলের রাজামন্দির জন্য যে কোনো কাজ করবে, আল্লাহ তুমি আমার এই কাজ কবুল করো, তোমার নবীর দরবারে কবুল করো, আমি একটা নেক কাজ সম্পাদন করেছি, এই জাতীয় যে করবে, রাফাহুল্লাহ, আল্লাহ তাকে উদ্দিন করে ফেলবে, উঁচু মর্যাদা দান করবে। আলহামদুলিল্লাহ। ফখর যখন আসছে, আপনার এটা কবুল হবে না। ফখর আসলে, গর্ব আসলে আপনার এই পরিশ্রম কি হবে না? কবুল হবে না। আল্লাহ আপনাকে উচ্চতা নিচে নামাই দিবেন। আল কিবরিয়া ওরা দায়ী, হাদিস শরীফে ফখর তো আমার কুদরতের নিদর্শন চাদর, তোমরা কেন ফখর করো? তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যাবতীয় মালিকানা আমার হাতে, আমার নিয়ন্ত্রণে, আমি তোমাকে দিয়েছি পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি কোনো এটা ফুজি করে বলি করে কারোর উপর জুলুম করতেছো কিনা, এটা আমি দেখার জন্য, ইমতিহান করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ আমাদেরকে আমাদের প্রতিটি কার্যক্রম পালন করার সময় ফখর থেকে বাঁচতে হবে। গর্ব আসছে কিনা, অহংকার আসছে কিনা, আমিত্ব আসছে কিনা। আমিত্ব আসলে আমার নামাজ কবুল হবে না, আমার তফসির পড়াটা কামিল হবে না, এখন ওয়াজ করা কামিল, আমি অনেক কাবিল মানুষ, আমার মতো কেউ এখানে নাই, এরকম যখন আসবে এটুকু আল্লাহ দরবারে কি হবে না? কবুল হবে না। আমি যদি বিনয় করি, আল্লাহ আমার এগুলো কবুল করো, আমি করতে পারছি কিনা আমি জানি না, তখন আল্লাহ আমাকে সম্মান বাড়াই দিবে, এটা আল্লাহর দরবারে কবুল হবে, পরকালে আমার নাজাতের উসিলা হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب ارحمهما كما ربياني صغيرا. মাওলাই করিম, আমাদের আঞ্জুমান কর্তৃক, আমাদের কেন্দ্রীয় দপ্তর থেকে, আমার
পীর বাঙ্গাল হুজুর কেবলা মুদ্দাজিলের পক্ষ থেকে যেই আল্লাহ নিয়ামত আমরা পেয়েছি दावत खैर की तुम्हारे सही दरबार कबूल फरमा अल्लाह ही दावत खैर मजलिस को अल्लाह तेरे बारगाह में कबूल फरमा तेरे नबी की बारगाह में कबूल फरमा साईं से चौहर के दरबार में कबूल फरमा साईं से सिरकुट के दरबार में कबूल फरमा अल्लाह हमारे पीर मुर्शिद के मुताबिक या अल्लाह इस जिम्मेदारी को इखलास के साथ मोहब्बत के साथ अदा करने की तौफीक नसीब फरमा जो भाई यहाँ पर तशरीफ लाए अल्लाह उन सबको यहाँ तशरीफ लाने की बदौलत उनके तमाम मुश्किलात आसान फरमा तमाम परेशानी दूर फरमा इज्जत और ईमान की जिंदगी नसीब फरमा मौलाई करीम शाही शाही चौहर शाही शाही सिरकुट हुजूर कबला अल्लाह मौजूदा हुजूर कबला बड़े हुजूर कबला साबिर शाह हुजूर पीर बंगाल हुजूर कबला की फैज़ बरकत से हमारी ज़िंदगी को रोशन फरमा हमारे मुस्तकबिल रोशन फरमा इज्जत और ईमान की ज़िंदगी नसीब फरमा अल्लाह हम सबको गुनाह से बचने की तौफीक नसीब फरमा तेरे खौफ से तेरे रज़ामंदी की खातिर हर काम करने की तौफीक नसीब फरमा फहर और रिया से मौलाई करीम अल्लाह मौलाई करीम खोयाला से फ़ख्र से हमारे क़ल्ब को हिफाजत फरमा आइंदा जश्न जुलूस ईद मिलादुन्नबी को अजीम शान कामयाबी फरमा जश्न जुलूस ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के सदक़े में हम सब भाइयों के अपने अपने मंजिल मक़सद में कामयाबी नसीब फरमा व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या नबी अल्लाह उन्जुरना या रसूल अल्लाह उन्जुरना या रसूल अल्लाह इरहम लना या रहमतल लिल आलमीन इरहम लना या रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका व अला आलिका व अस्हाबिका या रसूल अल्लाह व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा जअल आखिर कलामिना इंद सकरातिल मौत शहादत ला इलाहा इल्लल्लाह। अस्सलामु अलैकुम।